গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরীর জীবন কথায় তোমাদের স্বাগত। আজকে সরাসরি রান্নাঘর থেকেই আপনাদের সাথে ব্লগটা শুরু করছি, নতুন একটা ব্লগ নিয়ে। সামনে দেখেছেন আলু কাটা, বেগুন কাটা, টমেটো, পেঁয়াজ সব টুকরো টুকরো করে কেটে রেখেছি। পেঁয়াজের ভেতর রসুনও টুকরো করে কেটেছি। আর সামনে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। আজকে বানাবো আমি বেগুন চিংড়ি। শরীরটা না আজকে সেরম ভালো নেই, সেই জন্য সরাসরি রান্নায় চলে এলাম। চিংড়ি মাছগুলো কত বড় দেখছেন, এই দেখুন ঝিঙে স্টু বসিয়ে দিয়েছি, এতে টমেটো আলু সব কিছু দিয়ে দিয়েছি। এদিকে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে তার ভেতর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আমি এক এক করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে না মাখালে সব কিছু একসাথে মিশবে না। আসলে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির খাবার, বেগুন চিংড়ি। এইটা আমি বাপের বাড়িতে কোনো দিন খাইনি সেইভাবে। আর চিংড়িগুলো এত সুন্দর, মাত্র 200 টাকা নিয়েছে আমাদের এখানে। কলকাতায় তো মনে হয় 400 টাকা তো নেবেই। যাই হোক, কড়া জ্বলে যাচ্ছে, চিংড়িগুলো আমি এক এক করে ভাজতে দিয়ে দিচ্ছি। এই তরকারিতে একটুখানি তেলের পরিমাণটা বেশি থাকবে। শ্বশুরবাড়ির খাবার বলে দীপঙ্করের খুব প্রিয়। ফ্রিজে ছিল চিংড়ি মাছ, বলল একটুখানি বেগুন চিংড়ি করো তো আজকে। আমি ভেবেছিলাম পটল চিংড়ি করবো, কিন্তু যাই হোক, ওর মনের মতো বানাতে গিয়ে বানিয়ে ফেলছি বেগুন চিংড়ি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেল। সেই তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হওয়ার পর বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। কেন আগে ভেজেছি বলুন তো? কারণ চিংড়ি মাছের যে স্মেলটা থাকবে তেলের ভেতর, সেটা ভীষণ সুন্দর। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু 5 ফোড়নও দিয়েছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করছি। চিংড়ি মাছগুলো দেখে আমার মন ভরে যাচ্ছে, সত্যি সাইজগুলো পাতে দেবার মতো। সব সময় পাওয়া যায় না জানেন। এবার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোর টুকরো আমি বীজটাকে ছাড়িয়ে দিই। পেঁয়াজ রসুন যা যা ছিল সব একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে কড়াতে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ওইটাতেই একটুখানি মজে যাবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তার উপর লঙ্কা গুঁড়ো, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে জিরে গুঁড়ো সব এক এক করে পরপর আমি দিয়ে দেব। আগে একটু নুন দিয়েছিলাম তো, সেই জন্য নুনের পরিমাণটা একটু কমই দিচ্ছি, লাগলে আমি পরে দিয়ে দেবো। অল্প একটু চিনি তো দিতেই হবে, নারে সেরকম টেস্ট আসবে না আমার মনে হয়। এত গরম পড়েছে না, কি বলবো, একদম মানে শরীর চলছে না। ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না, তারপর ভাবলাম এই রেসিপিটা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করি। চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি, এবার এতে একটু গরম জল দিয়ে দিলাম। দেখুন একটু ঝোল ঝোল রাখতে হবে তো, কারণ ভাত দিয়ে খাওয়া হবে। একটু বেশি জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখছি আমার ঝিঙে স্টুটাও মোটামুটি রেডি হয়ে এসছে। উপরে একটু দিয়ে দেবো কাঁচা তেল। যতক্ষণ চিংড়ি মাছটা হচ্ছে ততক্ষণ চলুন এগুলো ফটাফট গুছিয়ে নিই। কী অবস্থা হয়েছে না, সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আজকে এইটুকুই ব্লগটা রাখবো। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। জানি আপনাদের আমার রান্না ভালো লাগে। এর মধ্যে দেখুন আমার পরিষ্কারও করা হয়ে গেল, একদম সব জায়গা জিনিস জায়গায় তুলে দিলাম। হয়ে এসছে যখন, তখন আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো না, গরম মশলা গোটা। দেখুন আমার চিংড়ি বেগুন হয়ে গেল।
ভালো লাগলে ব্লগটা ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।